এখন আমি তোমাদেরকে ফিউচার ইনডিফিনিট টেন্স পড়াবো। প্রথমে আমি ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি দেখে নেব। ফিউচার ইনডিফিনিট টেন্সের সংজ্ঞাটি হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যৎকালে কোনো কাজ হবে। ভবিষ্যৎকালে কোনো কাজ ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। আমি আবার বলছি, ভবিষ্যৎকালে কোনো কাজ হবে বোঝালে তাকে ফিউচার ইনডিফিনিট টেন্স বলে। যেমন আমি যাব, আমি খাবো, আমি ঘুমাবো, আমি পড়বো। আমি কিন্তু পড়বো পরে, যে কাজগুলো এখন আমি এখানে জায়গায় আছি এই জায়গার পরে যেগুলো করব সেগুলাই কি ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা চিনব কিভাবে? চিনার উপায়টা হচ্ছে, চিনার উপায় যখন বাংলা ক্রিয়াপদের শেষে অর্থাৎ বাংলা যে ভার্ব আছে ভার্বের শেষে বে ব বেন এটা স্মরণ রাখতে হবে। বে ব বেন, বে ব বেন উচ্চারিত হলে, বে ব বেন ইত্যাদি উচ্চারিত হয় তবে তা ফিউচার ইনডিফিনিট টেন্স। আবার বলছি, চেনার উপায় যখন আমরা যে কথাগুলো বলবো এই কথাগুলোর শেষে যখন বে ব বেন, বে ব বেন ইত্যাদি উচ্চারিত হবে তবে মনে করতে হবে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আমরা দেখবো ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন। গঠনটা কি? গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। আবার বলছি, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। যেমন এই যে আমি বলছিলাম বে ব বেন, যেমন আমি স্কুলে যাব তাহলে লাস্টে গেছে ব, তুমি স্কুলে যাবে লাস্টে গেছে বে। এখন যদি বলি আপনি স্কুলে যাবে, আপনি স্কুলে কিন্তু যাবে হবে না, আপনি স্কুলে যাবেন, তাহলে পার্সন বেদে এই যে বে বলবে। তাহলে যখন আমরা কথা বলবো, কথা বলার শেষে যখন এই যে বারবের জায়গাটা যখন বে ব বেন, বে ব বেন পাবো তখন আমার মনে করতে হবে এটা কি ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা আমি স্কুলে যাব, তাহলে সাবজেক্ট কি? যাবে কে? আমি যাব, তাহলে আমি হচ্ছে এখানে কি? আমি হচ্ছে সাবজেক্ট, তাহলে আমি সাবজেক্ট, আমি ইংলিশ হচ্ছে আই, এরপরে যাব বে ব বেন আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্সের গঠনটা কি? প্রথমে সাবজেক্ট, এরপরে ভার্ব হচ্ছে উইল, দিলাম উইল প্লাস ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান, ভার্বের ওয়ান যাব, যাওয়া ইংলিশ হচ্ছে গো, যাওয়া ইংলিশ কি? গো, তাহলে গো, ভার্ব উইলের পরে ভার্বের ওয়ান বসে, তাহলে আই উইল গো, এরপরে টু স্কুল, স্কুলে মানে প্রতি অর্থে কি টু বসে, তাহলে আই উইল গো টু স্কুল। তুমি স্কুলে যাবে, একই সেন্টেন্স, সাবজেক্ট ইউ লিখলাম ইউ, এরপর অক্সিলারি ভার্ব হচ্ছে উইল, এরপরে ভার্ব হচ্ছে যাওয়া, যাওয়া ইংলিশ কি? গো, ইউ উইল গো, এরপর স্কুলে যাবে টু স্কুল, তাহলে ইউ উইল গো টু স্কুল। এভাবে অসংখ্য সেন্টেন্সের গঠন করতে হবে। এভাবে এটা হচ্ছে অ্যাফার্মেটিভের গঠন। এটা কিসের গঠন? অ্যাফার্মেটিভ। তাহলে নেগেটিভের গঠনটা দেখবো। নেগেটিভের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস, উইল নট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে এখানে আমি তিনটা সেন্টেন্স দিয়ে দিয়েছি শুধু। তাহলে এই সেন্টেন্সটা আমি ওখানে নেব, আমি স্কুলে যাব, তাহলে আমি স্কুলে যাব ইংলিশ হচ্ছে আই উইল গো টু স্কুল, আর আমি স্কুলে যাব না, আমি স্কুলে যাব না। নেগেটিভটা হচ্ছে আই উইল নট, তাহলে নেগেটিভের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্বের ওয়ান, সাবজেক্ট প্লাস উইল নট প্লাস ভার্ব ওয়ান, তাহলে আই উইল নট গো টু স্কুল, আমি স্কুলে যাব না। পড়বো ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কি? আমি স্কুলে যাব হলো অ্যাফার্মেটিভ, আমি স্কুলে যাব না হচ্ছে নেগেটিভ, আমি কি স্কুলে যাব, আমি কি স্কুলে যাব এটা হচ্ছে ইন্টারোগেটিভ। তাহলে ইন্টারোগেটিভের গঠনটা হচ্ছে প্রথমে উইল প্লাস বা সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান, উইল প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ওয়ান প্লাস বাকি অংশ। তাহলে উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব, উইল আই গো টু স্কুল, আমি কি স্কুলে যাব। আর ইন্টারোগেটিভ হচ্ছে আমি কি স্কুলে যাব না, আমি কি স্কুলে যাব না, তাহলে আমি কি স্কুলে যাব না হলো ওন্ট আই গো টু স্কুল অথবা উইল আই নট গো টু স্কুল, ওন্ট আই গো টু স্কুল অথবা উইল আই নট গো টু স্কুল।
এভাবে আমরা অসংখ্য সেন্টেন্স গঠন করতে পারবো ফিউচার ইনডিফিনিট টেন্স। তোমরা একটা মনে রাখবে, আমি যে জায়গায় আছি এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটা পাস করে আসছে এটা হচ্ছে ফার্স্ট টেন্স, আর যেটা করব পরে এটা হচ্ছে ফিউচার টেন্স। যেটা আমি খাবো, খাবো, ঘুমাবো, পড়বো, খেলবো ইত্যাদি অসংখ্য সেন্টেন্স তোমরা গঠন করতে পারবে। আর এগুলো যদি বাড়ি থেকে প্র্যাকটিস করে তাহলে আশা করি তোমাদের কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।